সময় হলো এবার চলে যাবার, কিন্তু তাতেই বাকি জীবন্ত ছোট ছোট চলে যাবারই যোগফল। ভালোবাসা আর মায়ার পরিসীমা পেরিয়ে চলে যাওয়া কি সহজ? না, হয়তো যেতে হয়। বিদায়টা তখন হৃদয়ে কঠিনভাবে নাড়া দেয়। দুপচাচিয়াবাসীর ভালোবাসা ও মায়ার পরিসীমা পেরিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। দুপচাচিয়া প্রেস ক্লাবও সেই ভালোবাসা ও মায়ার একটা অংশ। শুক্রবার সন্ধ্যায় দুপচাচিয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন দুপচাচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক। সভাপতি গোলাম ফারুকের বক্তব্যে উঠে আসে দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির প্রতি দুপচাচিয়াবাসীর ভালোবাসা এবং মায়ার বহিঃপ্রকাশ। আমাকে কয়েকজন চেয়ারম্যান সাহেব বলেছেন যে ফারুক ভাই, আমাদের এই ইউনিয়ন মহোদয়ের মধ্যে 6টি মাস আমরা সময় পেতাম, আমার ইউনিয়নকে আমরা অনেক পরিবর্তন করে দিতে পারতাম। অত্যন্ত দুঃখের বিষয় যে স্বল্প সময় তাকে আমাদের হারানো হচ্ছে, যার ফলে আমার ইউনিয়নকে ইউনিয়ন বলে কর্মকাণ্ড থেকে আমরা বঞ্চিত করলাম। আপনারা দেখেছেন গতকালকে ফেসবুকে একটা আসছে যে তিনি আর শেষ কর্মদিবসে দুপচাচিয়ায় একটি জায়গায় দীর্ঘদিন একটি সমস্যার সমাধান করেছেন। একটি রাস্তা, পাশাপাশি একটি খাড়ি খননের মাধ্যমে তিনি তার যে মানবিকতার ইউনিয়নের একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, শেষ কর্মদিবস তার স্বাক্ষর রেখেছেন। এমনিভাবে আমি যদি বিশ্লেষণ করতে যাই অনেক সময় লাগবে। বিদায়ী দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি তার বক্তব্যে তুলে ধরেন দুপচাচিয়ায় চাকুরি জীবনের অভিজ্ঞতা এবং কর্মময়তা। সব কাজের মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু আসলে কঠিন, এটা একটা বিষয় ছিল আমার। এর সাথে আরেকটা যেটা এক্সট্রা দায়িত্ব করেছে সেটা হচ্ছে যে মোটামুটি সকল প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব এসে দিয়েছে। এবং আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা মোটামুটি সাইক্লোন বয়ে গেছে ভেতর দিয়ে। সেটা কিছু হয়তো বা প্রকাশের পত্রিকায় প্রকাশিত হয়েছে, কিছু পত্রিকায় প্রকাশিত হয়নি, অঘোষিত ছিল। এই ক্ষেত্রে সর্বোচ্চভাবে ছাত্রছাত্রীদের সাথে, অভিভাবকদের সাথে, আমাদের জনপ্রতিনিধিরা মিলে, চেয়ারম্যান মেম্বাররা আছেন সবাই মিলে, এবং তার সাথে আপনারা সহযোগিতা করেছিলেন বলেই কিন্তু আমাদের দুপচাচিয়া উপজেলাতে শুধুমাত্র আমাদের সাহেববাড়িয়া মাদ্রাসাটার বিষয় বাদে বাকি কোনো মানে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষককেই কিন্তু সেই অর্থে লাঞ্ছিত, অপমানিত হতে হয়নি বা চেয়ার ছাড়া হতে হয়নি। মোটামুটি তারা কিন্তু তাদের স্বপদে বহাল আছে। ছোটোখাটো দু একটা অভিযোগ থাকবে এবং আসলে আমরা তো কেউ ফেরেশতা না, সেই অভিযোগগুলোর আইনসঙ্গত মানে তদন্ত হবে। তদন্ত হয়ে কেউ যদি অপরাধী হয়ে থাকে সেটারও কিন্তু বিচার হবে এবং সেইগুলো কিন্তু তদন্তাধীন আছে। কিন্তু তাৎক্ষণিকভাবে জোশের বশে কিন্তু আমাদের প্রধান শিক্ষককে চেয়ার ছাড়তে হয়েছে বা প্রধান শিক্ষকের গলায় যে জুতার মালা অনেক জায়গায় দেওয়া হয়েছে, প্রধান শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে, জুতার মালা পরানো হচ্ছে, এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়নি। সেই সময়টা আমি মনে করি এখন আমরা অনেক ঠান্ডা আছি, ওই সময়টা আমার কাছে সবচেয়ে কঠিন সময়। কারণ শুধু মনে হচ্ছে যে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লাঞ্ছিত হতে যাচ্ছেন, ওনার ওইটা লাঞ্ছিত হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের ওই টাইমটুকু। ওইটা খুবই একটা কঠিন সময় ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের রাজনৈতিক নেতৃবর্গ এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের সাংবাদিক মহল সবাই আমাদেরকে সহযোগিতা করেছিলেন বলে ওই সময়টা কিন্তু আমরা চমৎকারভাবে পার করতে পেরেছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের দুর্গাপূজা একটা বড় উৎসব গেছে, সেই সময়টা সবাই মিলে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমাদের এখানে সেনাবাহিনী এখনও আছে, পুলিশ এখনও বিভাগ এখনও সেভাবে অতটা অ্যাক্টিভলি ফাংশনিং না করলেও তারাও মোটামুটি ফর্মে এসেছেন। কাজ করার জন্য আমরা চেষ্টা করেছি। আপনার জানেন আমাদের বর্তমানে একটা চমৎকার অফিসার সেট আপ আছে দুপচাচিয়াতে, অনেক সাহসী অফিসার। কারণ আপনার চিন্তা করে দেখবেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে অফিসারদের কিন্তু অনেক সুযোগ ছিল যে পুরো অফিস ফেলে সবাই বদলি নিয়ে চলে যায়, সুযোগ ছিল না। আমি চাইলে আমিও পারতাম, কিন্তু আমরা চাইনি যে আমরা যে অবস্থায় পেয়েছি মানে আমাদের এই অফিসটাকে পিছনে এভাবে ফেলে রেখে পালিয়ে যেতে। বিদায়ী দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির নানা দিক তুলে ধরে বক্তব্য দেন দুপচাচিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক KM বেলাল। সেটা হলো যদি ফোনটা রিসিভ না করতে ওয়েটিং থাকে, উনি ফোন ব্যাক করে। এটা সবচেয়ে একজন মানুষের জন্য, একজন অফিসারের জন্য, একজন ইউনিয়নের জন্য কত বড় প্রভাব এবং একজন সাংবাদিক মিডিয়া কর্মীর জন্য
দুপচাচিয়া প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক দেওয়ান পলাশের সঞ্চালনায় ওই বিদায় সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন সহ সভাপতি ইমদাদুল হক, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সাজু মণ্ডল, অর্থ সম্পাদক অসীম কুমার দাস প্রমুখ। পরে দুপচাচিয়া উপজেলার নির্বাহী অফিসার জান্নাতারা তিথিকে বিদায় বেলায় দুপচাচিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মৃতি স্মারক ক্রেস্ট প্রদান করেন দুপচাচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক। বিদায়ী দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাতারা তিথি পদোন্নতি প্রাপ্ত হয়ে নওগাঁ জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করতে যাচ্ছেন। এছাড়াও দুপচাচিয়া প্রেস ক্লাবে দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাতারা তিথিকে ফুল এবং ক্রেস্ট প্রদান করে বিদায়ী সম্মাননা জানায় দুপচাচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ। সত্যের সন্ধানে ডেস্ক, দুপচাচিয়া, বগুড়া।